পর্দায় কোনো নায়িকাকে চুমু দেননি সালমান খান শুধু একজন ছাড়া। অনস্ক্রিন নো কিসিং পলিসির ব্যাপারে ভীষণ কড়া ভাইজান। ক্যাটরিনা, ঐশ্বরিয়া থেকে শুরু করে জ্যাকুলিন, সঙ্গীতা বিজলানি, শমী আলীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি, কিন্তু পর্দায় কারো সাথেই ঠোঁটে ঠোঁট মেলাননি তিনি। বলা যায় চুমুর ব্যাপারে বেশ রক্ষণশীল সালমান খান। তবুও একবার নিয়ম ভেঙে খেয়েছিলেন একজনকে। কে সেই নায়িকা যার ক্ষেত্রে নিজের নিয়ম ভেঙেছিলেন এই তারকা? খোদ ক্যাটরিনা কাইফকেও পর্দায় খেতে রাজি হননি সালমান খান। বহু চেষ্টা করেছিলেন সিনেমার পরিচালক, কিন্তু কোনোভাবেই সফল হননি। ফিল্ম ইন্ডাস্ট্রির অনেকেই ভেবেছিলেন হয়তো ক্যাটরিনার জন্য নো কিসিং পলিসি ভেঙে দিবেন ভাইজান। এমনটাই আশা করেছিলেন পরিচালক আলী আব্বাস জাফর, কিন্তু নিজের সিদ্ধান্তে অটল ছিলেন সালমান। শেষ পর্যন্ত টাইগার জিন্দা হে ছবির সেই দৃশ্যটি বাদই দিতে হয়। তবে একমাত্র একজন নায়িকা ছিলেন যাকে পর্দায় চুমু খেয়েছিলেন সালমান খান, তাও আবার সবার সামনে। তিনি হলেন কারিশমা কাপুর। 1996 সালের জিত সিনেমায় কারিশমার সঙ্গে খান সালমান। এই নিয়ম ভাঙা আচরণ নিয়ে তখন অনেক প্রশ্ন উঠেছিল। কেউ কেউ মনে করেন তিনি আসলে কারিশমার ঠোঁটে নয়, গালের পাশে চুমু খেয়েছিলেন, অর্থাৎ সরাসরি ঠোঁট স্পর্শ করেননি। এটি বলিউডের ইতিহাসে সালমান খানের একমাত্র অনস্ক্রিন দৃশ্য। বলিউডে সবচেয়ে বেশি শতকোটি ক্লাবের হিট ছবি যার ঝুলিতে, তিনি হলেন সালমান খান। একই সাথে তিনি বলিউডের অন্যতম এলিজেবল ব্যাচেলার। প্রতি মাসে 20 কোটি টাকারও বেশি আয় করেন ভাইজান। তার বাৎসরিক আয় আনুমানিক 165 কোটি টাকা। তবে 2020 সাল থেকে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় 200 কোটি টাকারও বেশি। সিনেমায় অভিনয়ের পারিশ্রমিক ছাড়াও তার বড় আয়ের উৎস জনপ্রিয় রিয়েলিটি শো বিগ বস এবং বিভিন্ন বিজ্ঞাপন। সালমান খানের বাড়ি গ্যালাক্সি, যার বর্তমান বাজার মূল্য 150 কোটিরও বেশি। এই বাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জায় ব্যয় হয়েছে বিপুল পরিমাণ অর্থ। বাইক আর গাড়ির গ্যারেজে এক একটি যেন স্টাইল আইকন। ল্যান্ড রোভার, অডি, BMW থেকে শুরু করে তার সংগ্রহে রয়েছে একাধিক বিলাসবহুল গাড়ি। এমনকি ছোট একটি জেট বিমানও ব্যবহার করেন তিনি। বিমানের ডিজাইনেও রয়েছে ফ্যাশন আর স্টাইলের ছাপ। সালমান খান যেমন ফ্যাশন সচেতন, তেমনি ব্যক্তিগত জীবনেও আজও অবিবাহিত। আগামী ডিসেম্বরে 58 বছর পূর্ণ করবেন এই তারকা। তাই এখন অনেকের মনেই প্রশ্ন, তিনি যদি বিয়ে না করেন তবে এই বিপুল সম্পত্তির উত্তরাধিকার কে হবেন? একবার এক সাক্ষাৎকারে সালমান খান নিজেই বলেছিলেন, ভবিষ্যতে আমি বিয়ে করব না, এটাই আপাতত আমার সিদ্ধান্ত। আমি চলে যাওয়ার আগে আমার সম্পত্তি একটি ট্রাস্টে দান করে যাব। এই বক্তব্যের পর অনেকেই মনে করেন সালমান হয়তো সত্যি বিয়ে করবেন না, ফলে তার এই বিপুল সম্পত্তি হয়তো কোনো চ্যারিটেবল ট্রাস্টের কাছে দান করে যাবেন। দীর্ঘ ক্যারিয়ারে কখনো শমী আলী, কখনো ঐশ্বরিয়া রায়, আবার কখনো ক্যাটরিনা কাইফ। একাধিক প্রেমের গুঞ্জন উঠেছে তার চারপাশে, কিন্তু কোনো সম্পর্কই শেষ পর্যন্ত পরিণতি পায়নি। তো বন্ধুরা, বলিউড ভাইজান সালমান খানের জীবন কাহিনী শুনে আপনার কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।